অবশেষে সূর্যদীপা আবারও এক হলো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা স্বপ্ন দেখতে পায় সূর্য তাকে বারবার দীপা দীপা বলে ডাকছে, কিন্তু তার কাছে কোনোভাবে আসতে পারছে না। এর কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল দীপার। দীপা মনে মনে বলে, এতদিন পর আমি ডাক্তারবাবুকে কেন স্বপ্নে দেখলাম, কেন দেখলাম আমি? কিন্তু আমি তো মন থেকে অনেক আগে ডাক্তারবাবুকে চিরতরে সরিয়ে ফেলেছি। তখন তো দীপা নিজেকে কোনোভাবে স্থির করতে পারে না। এরপর সূর্যের কথা চিন্তা করে, সূর্যের জন্য পূজা দেয়। পুজো দিয়ে লাবণ্য সেনগুপ্ত রুমে গেলে দীপা খেয়াল করে লাবণ্য সেনগুপ্ত সূর্যের একটা শার্ট নিয়ে ভীষণভাবে কান্না করছে। তখন দীপা লাবণ্য সেনগুপ্তকে জিজ্ঞেস করতে থাকে, মা, আপনি কি এমন স্বপ্ন দেখেছেন, দয়া করে আমাকে বলুন। সে উত্তরে লাবণ্য দীপাকে বলে, সূর্য আমাকে মা মা করে ভীষণভাবে ডাকছে, কিন্তু আমার কাছে কোনোভাবে যেন আসতে পারছে না। তখন তার কথা শুনে দীপা লাবণ্য সেনগুপ্তকে বলে, আমিও বা সেম একই স্বপ্ন দেখেছি। তাহলে ডাক্তারবাবু নতুন কোনো বিপদে পড়তে চলেছে নাকি? তখন লাবণ্য দীপাকে জড়িয়ে ভীষণভাবে কান্না করতে থাকে। অপরদিকে দেখা যায় সূর্যকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সেখানে ডাক্তারবাবু ওই সিচুয়েশন দেখে বলতে থাকে, এটা তো পুলিশ কেস, আমাদের এখনই পুলিশকে ইনফর্ম করতে হবে। তখন সেখানকার লোক বলে, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। তখন পুলিশ এসে ডাক্তারকে বলে, আপনারা চিকিৎসা চালিয়ে যান, অতি শীঘ্রই ওনার আত্মীয় স্বজনকে খুঁজে বের করব। এরপরে দেখা যায় ডাক্তাররা সূর্যের সকল ট্রিটমেন্ট করতে থাকে। কিছুক্ষণ পর সূর্য একটু সুস্থ হওয়ার পর সে বিভিন্ন রকম বাকলামি করতে থাকে। তখন এই পরিস্থিতি দেখে সেখানকার নার্স ডাক্তারকে বলে, ইনি এমন করছেন কেন? সে উত্তরে ডাক্তার বলে, উনি বড় ধরনের মাথায় আঘাত পেয়েছে, আর এর ফলে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় দীপা কি পারবে সূর্যকে সম্পূর্ণভাবে সুস্থ করে আবারও বুকে টেনে নিতে? আপনাদের কি মনে হয় অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।